শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল, সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলে। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আসলে রুগীদের সফলতা বা রুগীরা যখন দূর দূরান্ত থেকে আসে তখন বোঝা যায় আসলে রুগীরা কী অবস্থায় থাকে। ওনার ওনার সমস্যা ছিল ইরিটেবল বাউল সিনড্রোম বা সংক্ষেপে যেটা আইবিএস। উনি প্রায় 10 বছর পর্যন্ত সেই আইবিএসের সমস্যায় ভুগছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে এবং যে যেখানে বলেছে সে জায়গায় গিয়েছে, কিন্তু আসলে ফলাফল তেমন আসে নাই। আমার এখানে একবারে চিকিৎসা করে রুগী এখন আলহামদুলিল্লাহ 30% ভালো। আচ্ছা, আপনি কি এখন 30% ভালো? হ্যাঁ, যেখানে 10 বছরের সমস্যা সেখানে 30% ভালো একবারে ওষুধে। তাহলে আসলে আমরা অনেক সময় দেখি যে অনেকেই হোমিওপ্যাথি ডাক্তাররা, যে জুনিয়র ডাক্তার বা নবীন ডাক্তার, অনেকে কেস টেকিং করছে। আসলে কেস টেকিং করতে গেলে বা কেস টেকিং করার জন্য একমাত্র সিনিয়র ডাক্তার বা গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের সমপরিমাণ যারা যোগ্যতা, কাছাকাছি যারা যোগ্যতা আছে, তারাই ওষুধ সিলেকশন করে বলে দিবে যে ওষুধ সিলেকশন করেছি, রুগী ভালো হবে। কিন্তু যারা নবীন ডাক্তার বা জুনিয়র ডাক্তার বা যারা চিকিৎসা করছে, তারা কখনো এই পদক্ষেপ নিতে পারবে না। কারণ হচ্ছে যে একমাত্র সিনিয়র ডাক্তার ছাড়া কখনো ওষুধ সিলেকশন করে অগ্রিম বলে দেওয়া যাবে না। আর আমাদের মতো ডাক্তার যারা আছে, আমরা সবসময় চেষ্টা করি, বা আমি বিশেষ করে চেষ্টা করি সবসময় ফলো আপ কেস দেখার জন্য। আমি কখনো বা বলি না যে রুগী এই ওষুধ সিলেকশন করে দিলাম যে রুগী সুস্থ হয়ে যাবে, আমি এই কাজটা কখনো করি না। আমি সবসময় চেষ্টা করি যে ফলো আপ কেস দেখানোর জন্য। আর আমি ঠিক একইভাবে সেই ফলো আপ কেস দেখাতে চাচ্ছি। এই রুগীটার সমস্যা ছিল আইবিএসের সমস্যা। আমি এখানে একটা বিষয় সংক্ষেপে উল্লেখ করছি যে আমি কেস টেকিং করে যেগুলা ইম্পর্টেন্ট সিমটমগুলো পেয়েছিলাম, যে রুগীর মাঝে একটা নার্ভাসনেস আছে, খাওয়ার পরে বাথরুমে যায়, তারপর বাথরুমটা বিশেষ করে মিউকাস জাতীয়, সে অতিরিক্ত ঘাম এবং প্রচুর বায়ু গ্যাস আসে, এবং সে মিষ্টি মোটামুটি পছন্দ করে পড়ে যাওয়া স্বপ্ন, মৃত মানুষের স্বপ্ন, এগুলো দেখে তার মেমোরিটা অনেকটা উইকনেস। আপনার মেমোরি তো অনেকটা উইকনেস না, বা দুর্বল, মানে কোনো সময় মনে থাকে না। রুগী শীতকাতর, পানি পিপাসা কম, তার একটা অলসতা একটা সবসময় ভাব আছে, এবং সে অনেক ভদ্র প্রকৃতির লোক। বা তার চেহারাটা দেখেন আপনি, আমি কি ওষুধ সিলেকশন করেছি বা অনেকে হয়তো অনুমান করতে পারছেন। আমি অ্যাসিড পজ সিলেকশন করেছিলাম, 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি সিলেকশন করেছিলাম। কারণ রুগী উচ্চতা দেখেন, তার চেহারা ছবি দেখেন, বা যে অ্যাসিড পসের যে লক্ষণগুলো আমি সবগুলো ওনার মাঝে পেয়েছিলাম। তারই প্রেক্ষিতে আমি অ্যাসিড পজ সিলেকশন করেছিলাম। আলহামদুলিল্লাহ, যেখানে রুগী 10 বছরের সমস্যা, সেখানে একবারে ওষুধ খেয়ে রুগী 30% সুস্থ। আচ্ছা, আপনি মোটামুটি এখন তো একটু 30% ভালো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমি আবারও ফলো আপ কেস দেখাবো, কারণ হচ্ছে যেহেতু 30% ভালো, পরের বার আশা করি অনেকটা ইমপ্রুভ হবে। ধন্যবাদ।